পুষ্পা ট্রেলার এসে গেছে, তবে না তার জন্য এই ড্রেসটা নয়, এটা পুষ্পা এফেক্ট নয়। আমি একটা বিয়ে বাড়িতে যাবো এক্ষুনি, তার জন্য এই ড্রেসটা পরে আছি। এনিওয়ে, মূল প্রসঙ্গে আসি যে পুষ্পা ট্রেলার এসে গেল, পুষ্পা 2 এর ট্রেলার এসে গেল। কেমন হলো? এমনিতে আমরা জানতাম যে প্রচুর বাজেট আছে, প্রচুর খরচ করা হবে, একটা বিগ স্কেল, লার্জ স্কেলে হবে এবং দেখে মনে হবে যে হ্যাঁ এটা গর্জিয়াস কিছু হচ্ছে, কিন্তু বড় স্কেলে হলেই সেটা যে ভালো হবে এরকম কোনো তো কথা নেই। যদি হতো তাহলে ক্লিয়ার অফ দ্য ফ্লাওয়ার মুন, দ্য স্কিন, দ্য ব্লেড রানার 1949 বোধহয় এরকম একটা নাম ছিল, যাই হোক এইসব সিনেমাগুলো তাহলে তো ফ্লপ হতো না। একটা সিনেমা যখন সেটা ব্র্যান্ড হয়ে যাচ্ছে তখন সেই সিনেমার মেকারদের উপর বিশাল চাপ পড়ে যায়। পুষ্পা সিনেমাটা অলরেডি একটা ব্র্যান্ড হয়ে গেছে, যেটা এই সিনেমাতে বারবার বলা হয়েছে, এবং সেই ব্র্যান্ডটাকে সুকুমার কতটা ভালোভাবে ইউজ করতে পারেন সেটাই পুষ্পা 2 তে আমাদের দেখার আছে। আমরা সবসময় কি একটা সাধারণ মানুষের জার্নি দেখতে ভালোবাসি, গরিব থেকে সে কি করে বড় লোক হলো, সবাইকে হারিয়ে দিল, প্রতিবন্ধকতাকে পেরিয়ে গেল, সেই জার্নিটা সুকুমারের সিনেমাতে এটা তো থাকে, তো পুষ্পাতেও এটা ছিল। কিন্তু পুষ্পা এই জার্নিটা করার পর এবার নতুন কি করবে সুকুমার, এবার নতুন কি করবে এই জিনিসটা তো এর আগে করেননি। তাই পুষ্পা 2 তার কাছে একটা বড় চ্যালেঞ্জ, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু তো বাজেট যত বড়ই হোক না কেন, সেটা দিয়ে তো এই চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করা যায় না, তার জন্য ক্রিয়েটিভিটি দরকার। তো পুষ্পা 2 ট্রেলারটা যেটা দেখলাম, দেখে মনে হচ্ছে অনেক কিছু লুকিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, তারা চেষ্টা করেছে সারপ্রাইজ এলিমেন্টগুলো আমাদের জন্য, সিনেমার জন্য রেখে দেওয়ার। এমনিতেই দেখুন, একটা সাউথের মুভি মানে তাদের স্টার যেরকম হয় সেভাবে মুভিটা যখন তৈরি হয়, সেই মুভিটা যখন রিলিজ হয়, একটা উদযাপন হয় সেটা নিয়ে, একটা সেলিব্রেশন হয় সেটা নিয়ে। একটা মুভি রিলিজ হলো মানে রিলিজ হয়ে গেল এরকম নয় ব্যাপারটা। তো পুষ্পা 2 সিনেমাটার যে ট্রেলার রিলিজ হলো, বিশাল বড় করে একটা অনুষ্ঠান হলো পাটনাতে, সিনেমা নয় কিন্তু এটা শুধু ট্রেলার রিলিজের অনুষ্ঠান। সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন এটা কত বড় করে ব্যাপারটা, একটা সেলিব্রেশন টাইপের করতে চাইছে ওরা। আমরা হলে পুষ্পা 2 সিনেমা দেখতে যাবো না, আমরা সেলিব্রেট করতে যাবো। এই যে সেলিব্রেট কথাটা আমরা বলি না, এটা ওটা সিনেমার ব্যাপারে মাঝে মধ্যেই, তো সেটা সত্যিকারের আসলে কি হতে পারে, সেলিব্রেশন মানে কি, সেটা এই সাউথের মুভি এবার দেখিয়ে দিতে চলেছে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখি, এই পুষ্পা 2 সিনেমাটা সাউথ ইন্ডিয়ান ভাষায় যতগুলো রিলিজ হচ্ছে তার থেকে বেশি রিলিজ হচ্ছে, বেশি হলে মুক্তি পাচ্ছে নর্থ ইন্ডিয়ার বেল্টে। এটা ভাবতে পারছেন, একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা এটা করছে, এটা শুধু প্রমাণ করে দিচ্ছে না যে সাউথ ইন্ডিয়ান সিনেমা কত বড় এবং তার অ্যাপিল কত বেশি, কত ছড়ানো, কত ব্যক্তি তার, এটাও প্রমাণ করে দিচ্ছে যে ভারতের ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এনিওয়ে, আমরা প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি। পুষ্পা 2 এর ট্রেলার কেমন হলো? ট্রেলারটার কিছু জিনিস একদম গায়ে কাঁটা দেওয়ার মতো, আবার কিছু জিনিস কিন্তু একটু হতাশও করেছে আমাকে। মনে হলো এই কিছু লুকিয়ে রাখতে হবে আর খুব বড় করে সবকিছু দেখাতে হবে, এর মাঝে গিয়ে কোথাও একটু ট্রেলারটা যেন নিষ্পেষিত হয়েছে। কিরকম উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, পুষ্পা 2 এর প্রতিটা ফ্রেম দেখুন, প্রতিটা সিন দেখুন, দেখে লোক কত, এক্সট্রা মানুষ কত, যেখানে ওই কালী ঠাকুরের পুজো হচ্ছে বা ওরকম একটা পুজো হচ্ছে, যে গানটা আমরা এর আগে দেখেছিলাম, আলু অর্জুন মেয়ে সেজে নাচছে, তো সেই জায়গাটাতে কত মানুষ সেখানে দেখা যাচ্ছে। ডকের সিনগুলোতে কি প্রচন্ড মানে একটা ভিড়, একটা ব্যাকগ্রাউন্ডে কতজন দাঁড়িয়ে আছে, এবং যে টপ শটগুলো নেওয়া হচ্ছে সেই জিনিসগুলো, জলের উপর দিয়ে যে একাধিক বোট চলে যাচ্ছে, সেখানে বোটের সংখ্যা শুধু দেখুন, মানে বোঝা যাচ্ছে যে পয়সা আছে, উড়িয়েছে একদম। এবং পয়সা উড়ানোর সিনটাও, ওই সিনটা বুঝিয়ে দিচ্ছে যে আল্লু অর্জুন কিন্তু এবার একটা জায়গায় পৌঁছে গেছেন, এবার তারপর তিনি পয়সার উপর শুয়ে আছেন, টাকাটা তার কাছে ফ্যাক্টর না, যেটা ভয়েস ওভারে বলা হচ্ছে। তাহলে তার কাছে ফ্যাক্টরটা কি? একটা ছোট মানুষ থেকে বড় মানুষ হওয়া, ক্ষমতা পাওয়া, টাকা ইনকাম করা, এই জার্নিটা তো আমরা ফার্স্ট পার্টে দেখলাম। সেকেন্ড পার্টে তাহলে কি হবে? আল্লু অর্জুনের সামনে অবস্টাকলস গুলো কি থাকবে? আল্লু অর্জুন বলছেন, এখানে ডায়লগ আছে যে আমি ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল। তাহলে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে ফাহাদ ফাজিল মূল ভিলেন নয়, মূল ভিলেন যে তাকে কিন্তু এখনো দেখানো হয়নি, এবং তার ইন্টারন্যাশনাল কিছু ব্যাপার থাকবে একটা, সেটা তো পরিষ্কার। ফাহাদ ফাজিল হলে ব্যাপারটা ওই গোটা লড়াইটা ওই ছোট্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ হয়ে যেত, সেটা তো হবে না। আমরা অলরেডি জানি পুষ্পা 2 এর বেশ কিছু জিনিস, পুষ্পা জাপানে যাবে, বেশ কিছু জিনিস জাপানে শুট হয়েছে, এরকম কিছু। আর ফাহাদ ফাজিলের প্রসঙ্গ যেখানে আসলো, সেখানে বলি যে তার যে এন্ট্রি সিনটা, ওই আরে দিবানো মুঝে পেহচানো গানটা বাজছে আর ফাহাদ ফাজিল স্নান করছে পুকুরে বা জলের মধ্যে, উফ, মানে ওই সিনটা তো গায়ে কাটা দেওয়ার মতোই। ফাহাদ ফাজিল সত্যি তার একটা আলাদাই একটা অরা আছে, তো সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। আপনাকে একটা জিনিস নোটিস করতে বলবো, যে আমরা যখন পুষ্পা 1 সিনেমাটা দেখলাম, সিনেমাটা শেষ হয়েছিল কিভাবে? সাধারণত যেভাবে কোনো সিনেমা শেষ হয়, পুষ্পা সিনেমাটা কিন্তু সেভাবে শেষ হয়নি। ফাহাদ ফাজিল আর পুষ্পা, প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট, দুজনের মুখোমুখি দেখা হচ্ছে কিন্তু লড়াই হচ্ছে না, দুজনে জাস্ট একটা জায়গায় বসে দুজনে ড্রিঙ্ক করছে, মদ খাচ্ছে। সেই সিনটা পুষ্পা সিনেমার লাস্ট সিন ছিল। ভাবা যায়, একটা কমার্শিয়াল মাস অ্যাকশন মুভি যার লাস্ট সিন একটা টেবিলে দুজনের আলোচনার মধ্যে দিয়ে, মদ খাওয়ার মধ্যে দিয়ে শেষ হচ্ছে। এই জিনিসটা কিন্তু সুকুমারের বৈশিষ্ট্য। তো আমরা সেটা দেখে এসেছি বলে এই সিনেমাতে ফাহাদ ফাজিলকে দেখানো হয়েছে। বাকি যারা ভিলেন থাকে, পুষ্পার সামনে সত্যিকারের লড়াই যারা দেবে, পুষ্পাও তো বড় হয়েছে, তার এগেনস্টে ভিলেনও তো বড় হতে হবে, সেই জিনিসটা কিন্তু এখনো দেখানো হয়নি। সুকুমার সিনেমায় এটাও একটা বৈশিষ্ট্য কিন্তু, নানাকু প্রেমাথু বলুন বা আরিয়া বলুন, এইসব যে সিনেমাগুলো ছিল, সেখানে কিন্তু ভিলেন যে সে কিন্তু সত্যি পাওয়ারফুল ছিল। শুরু থেকে এটা মনে হবে স্বাভাবিক এটা, যে এত পাওয়ারফুল ভিলেন তাকে হিরো কি করে হারাবে। পুষ্পাতেও কিন্তু এই ব্যাপার
ব্যাপারটাই ছিল যে ভিলেন যে সে কিন্তু পুষ্পার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো এই পুষ্পা 2 তে সেখানেও কিন্তু ভিলেনকে অনেক বেশি পাওয়ারফুল হতে হবে পুষ্পার থেকে। তো সেক্ষেত্রে পুষ্পা যত বড় ব্র্যান্ড হোক না কেন এবং সে যত বড় ব্র্যান্ড হবে তার থেকে ভিলেনের ব্র্যান্ড কিন্তু আরো বড় হবে। এই ব্যাপারটা কিন্তু হবে সিনেমাতে, যেটা আমরা এখনো দেখিনি ট্রেলারে। কিন্তু ট্রেলারে কি দেখলাম যে পুষ্পার পয়সা হয়েছে, ক্ষমতা হয়েছে, কিন্তু পুষ্পার সেই রুচিটা তো তৈরি হয়নি। পুষ্পা সেই ডাউন টু আর্থ যেরকম পুষ্পা ছিল সেরকমই আছে, এখনো লুঙ্গি পরে ফাইট করছে, হেলিকপ্টার থেকেও লুঙ্গি পরেই নামছে, টাকা আছে বলে চকচকে জামা করছে, কিন্তু সেই জামাটা ছাপড়ি টাইপের জামা, সেই জামাটা কোনো ভদ্রলোক বা কোনো পয়সাওয়ালা রুচিশীল ধনী অভিজাত মানুষের জামা না। পুষ্পা শো অফ করতে চাইছে, সে গয়নাগাটি পরে দেখাতে চাইছে দেখো আমি পুষ্পা, আমি কত বড় একজন। আর যখনই একটা মানুষ এটা করবে তখনই তার একাধিক শত্রু তৈরি হবে। পুষ্পার নিশ্চয়ই একাধিক শত্রু তৈরি হচ্ছে, সেটা ফাহাদ ফাজিল হতে পারে, এছাড়া আরো অন্যান্য ক্যারেক্টার যাদের দেখিয়েছে এবং যাদের দেখায়নি। গল্পে অবশ্যই টুইস্ট থাকবে, কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আমার বলার আছে যে সুকুমারের সিনেমায় সাধারণত কিন্তু গল্পে সেই রকম ভাবে লুকোনোর কিছু থাকে না। আপনি যে কোনো সুকুমারের একটা সিনেমা নিয়ে নিন, গল্পটা কি হবে সেটা আপনি প্রথম 15 মিনিট আধ ঘন্টা দেখলেই বুঝে যাবে যে এই হিরো আর এই ভিলেন, হিরোর সামনে এই রাস্তাটা পেরোনোর চ্যালেঞ্জ, হিরোকে এটা পেরোতে হবে। এই সিনেমাতে তাহলে সুকুমার এত কি লুকোনোর চেষ্টা করছেন, কত কিছু টুইস্ট থাকবে এই সিনেমাতে, আমি সত্যি এটা ভেবে এক্সাইটেড। আমার রীতিমতো ভরসা আছে সুকুমারের প্রতি। আল্লু অর্জুন এখানে পারফরমেন্স দিয়ে যদি কিছু ত্রুটি থাকে সেটাও ঢেকে দেবেন, সেটাও আমি ভরসা করি। তবে কিছু সিন দেখে আমার মনে হয়েছে একটু ভয় পেয়েছি, যেমন ওই জাহাজের ওপর উড়ে উড়ে মারামারি হচ্ছে, জিপের ওপর থেকে লাফ দিয়ে উড়ে চলে গেল আল্লু অর্জুন। বেশি বাজেট থাকলে হিরো একটু আকাশে বেশি উড়ে যায়, এটা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে খুব স্বাভাবিক ব্যাপার, এটা চলে। কিন্তু পুষ্পা 1-এ এতটাও লার্জার দেন লাইফ অবাস্তব সবকিছু ছিল না। এখানে যদি এই ব্যাপারগুলো একটু বেশি অবাস্তব হয়ে যায়, সেটা আমরা যারা সাউথ ইন্ডিয়ান দর্শক নই, যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখি কিন্তু রেগুলার সাউথ ইন্ডিয়ান সিনেমার দর্শক নই, তাদের কাছে বোধহয় একটু দৃষ্টিকটু লাগতে পারে। তবে একটা ট্রেলার মনে রাখার জন্য যা যা দরকার, কিছু দুর্ধর্ষ কিছু সিন যেগুলো এখানে আছে, হিরোর অরা, হিরো যতবার আসছে হিরোকে দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে একটু হাততালি দিয়ে একটু সিটে মারি, সেই ব্যাপারটা এখানে আছে। প্রথম পর্বের একটা লেগাসি, মানে প্রথম পর্বের কথা বারবার মনে করিয়ে দেবে এই জিনিসটা দ্বিতীয় পর্বের ট্রেলার যখন আমরা দেখছি তখন সেটাও আছে। কিছু ডায়লগ, যে ডায়লগগুলো আমাদের বারবার মনে পড়বে, যে ডায়লগগুলো সবার মুখে মুখে ছড়িয়ে যাবে, সেই রকম কিছু ডায়লগ। फायर है तू, फायर नहीं, वाइल्ड फायर है। এছাড়া কিছু অ্যাকশন যেগুলো ওকে নকল করবে, যেগুলো রিপিট হবে, যেমন ওই দাড়িতে হাত দেওয়া, এইরকম কিছু ব্যাপার। আগের বার ওই নাচের যে স্টেপটা ছিল সেই ব্যাপারগুলো এবারও সেরকম কিছু থাকছে। তবে হ্যাঁ, এই গতবারের যে একটা নস্টালজিয়া সেটাকে বারবার টেনে আনা হয়েছে এবং সেটা সফলভাবে এই ট্রেলারে ইউজ করা হয়েছে। এই ট্রেলারটা আমার চোখ ধাঁধানো লেগেছে, এই ট্রেলারের কিছু ডায়লগ মনে করে রাখার মতো রয়েছে। কিন্তু এই ট্রেলারটা যতটা অসাধারণ হবে বলে আমরা আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম, ততটা অসাধারণ বোধহয় হয়। ট্রেলারটা আপনি যখন দেখবেন তখন আপনার সেটা চোখ ধাঁধানোই লাগবে, আকর্ষণীয় লাগবে, কিন্তু ট্রেলারটা দেখার পর, ফোনটা রেখে দেওয়ার পর বা টিভিটা বন্ধ করে দেওয়ার পর আপনার এই ট্রেলারের কটা দৃশ্য মনে পড়ছে সেটা একটু খেয়াল করে দেখবেন। তো আমার ধারণা 50% দৃশ্য আপনার মনেই পড়বে না। রিভিউটা এখানেই এক কথায় শেষ হয়। ট্রেলার দেখা শেষ হওয়ার পর আপনি যে 50% দৃশ্য মনে করতে পারবেন সেগুলো ভালো হয়েছে, যে 50% দৃশ্য আপনার মনে পড়বে না সেগুলো আসলে ভালো হয়নি। পুষ্পা 2 এর ট্রেলার আপনি রিভিউ করতে পারবেন। তো পুষ্পা 2 নিয়ে আমি খুবই এক্সাইটেড, অবশ্যই সিনেমাটা দেখতে চাই এবং হ্যাঁ 5 তারিখে তো যাবোই, ফার্স্ট ডে ফার্স্ট শো। যদি 4 তারিখে দেখার সৌভাগ্য হয় তাহলে সেটাই দেখে আসবো। আর অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে, তার জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি ভালো